ভাগে কুরবানি দিতে গেলে আমাদের যে অস্পষ্টতা, হ্যাঁ, আমরা বুঝতে পারি না কার টাকা হালাল কার টাকা হারাম, বা কার মনে হিংসা কার মনে হিংসা নাই, মানে বিভিন্ন রকম একটা প্রশ্ন থাকে, প্রশ্নবিদ্ধ। তিনি বলছেন আমার কাছে খালি সব হাড্ডি তুলে আসছে, ওর কাছে তুজা গুলে গেছে। কেউ কেউ আছে নামাজ পড়ে না। এখানে যারা বেনামাজি তাদের সাথে ভাগে কুরবানি দিলে কুরবানিটা জায়েজ হবে না। যারা বেনামাজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট ভাবে যে একটি পরিবারের পক্ষ থেকে, আহলে বাইত একটি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি কুরবানি দেওয়া দিতে হবে, কুরবানি হবে। তো সেহেতু সুন্নত হলো নিজ নিজ পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দেওয়া। আর জায়েজ হবে 7 ভাগে কুরবানি দেওয়া, ভাগে কুরবানি দেওয়া, এটা কি জায়েজ হবে। আরো কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে, সেটা হলো মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা। মৃত ব্যক্তির নামে কুরবানি নাই। আপনি মৃত ব্যক্তির নামে কেন কুরবানি দিবেন? যখন জীবিত ছিল তখন তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, আর যখন মারা গেল তখন তার নামে আপনার মসজিদে খুরমা দিচ্ছেন। তাহলে কি করতে হবে? মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির নামে আপনাকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। মসজিদে আপনি 500 টাকা দান করলেন, বা এতিমখানায় দান করলেন, বা গরিব দুঃখীকে দান করলেন, যে আমি আমার বাবার নামে দান করলাম। হ্যাঁ, এই দানটা মৃত ব্যক্তির নামে অনেক কার্যকর হবে। অর্থাৎ মৃত ব্যক্তির নামে কি কি করতে হবে সেগুলো হলো দান করতে হবে, দোয়া করতে হবে। খাসি কুরবানি দেওয়া যাবে কিনা? খাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি দিয়েছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাসি তেনার কাছে নিয়ে আসা হলে তিনি কি করলেন? দুটি খাসি, সেই খাসিগুলা কেমন মোটা তাজা, সাদা কালো এবং শিংওয়ালা ছিল। হ্যাঁ, তিনি সেখানকার মধ্যে একটা কি কুরবানি করেছেন, এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করছে? কুরবানি দিয়েছেন। তার মানে খাসি কুরবানি দিতে কোনো সমস্যা নাই। আর আপনি বলছেন এখানে তো খুদ আছে, না, এটা খুদ না, আল্লাহ রাসূল দিয়েছেন। তার মানে এখানে খুদ না, বরং খাসি অত্যন্ত সুস্বাদু, অনেক সুস্বাদু। খাসি কুরবানি দেয়া যাবে। তো আর একটা বিষয়, যাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কুরবানি দিব। অবশ্যই আমরা কি করব? কুরবানি দিব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে কুরবানি দেয় না, সেজন্য আমার ঈদগাহ মাঠে না আসে। তাই বলে কুরবানি দেওয়া যে ফরজ এমন নয়। কুরবানি দেওয়া যে ফরজ এমন নয়। অনেক আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে অনেক সাহাবীগণ মাঝে মাঝে কুরবানি দিতেন না। কেন? যাতে এটা ফরজ মনে না হয়। হ্যাঁ, তার মানে বোঝা গেল, তবে কুরবানি দেওয়া আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে খাও, এবং পরিবারকেও খাওয়াইতে হবে, নিজে খাইতে হবে, এবং ফকির মিসকিন যারা অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও, তাই না? আল্লাহ তাআলা এটা বলছেন। তা আপনি অভাবগ্রস্ত খাবেন, আর আপনার যে আত্মীয় স্বজন এসেছে এগুলো তামান কি বড়লোক। কিছু কিছু গরিব আছে, যেগুলো গরিব সেগুলো কিন্তু আপনি আত্মীয় হিসেবে মনে করেন না, দাওয়াতে রাখেন, তাই না? যেগুলো বড়লোক সেগুলোই আপনার আত্মীয়, আর যেগুলো গরিব সেগুলো আপনার আত্মীয় নয়। আপনি যে যে 40টা করছেন, এখানে সবচেয়ে বড় বড় দাওয়াতের লোকগুলাই আসে, গরিব লোক কয়জন আসে? খায় না। তো যাই হোক, আমার মেইন কথা হলো যে আকিকার কোরবানির গোশতের সাথে আকিকার গোশত মিলাই ফেলবেন না। কুরবানির হিসাব আলাদা, আকিকার হিসাব আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিল? নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে সেই তিনি ইফতার করেছিলেন। তিনি আহ তার আনন্দটা শুরু করেছিলেন। আর আরেকটা আমল কি করবো আমরা এখন বর্তমানে, সেটা হলো আমরা ভুলে যাব না, অবশ্যই আমরা আরাফা দিনে সিয়াম পালন করব। আরেকটা আমল কি করব? তাকবীর তাহমিদ তাহলিল, এই যে জিকির আজকারকে বেশি বেশি করে করব। আর কি করব? আমরা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে এই যে জিলহজ মাসের যে প্রথম 10 দিনের যে আমলগুলা, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়, অনেক প্রিয়, জিহাদের থেকে প্রিয়। এই জন্য আমরা আমল বেশি বেশি করে নামাজ করব। নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কি মাপ চাইবো, আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।